দুঃখ ভাই, আমার গরু লস হয়েছে, আমার মন খারাপ। কত টাকা লস হয়েছে? আমার 10,000 টাকা লস হয়েছে। এক গরু? এক গরুর 10,000 টাকা লস। মনটা কষ্ট, মনে বাড়ির বউ চলে কুবে খাবে, আমি তারপরে দিব ইনকার মনটা কষ্ট। লসের সুযোগে বাড়ির বউ কি দাবড়াবেন? দাবড়াবো, এই চিন্তা না? মনটা খুব খারাপ ভাই। গরু ব্যবসা মনে আর হবে না। গরু ব্যবসা আর হবে না, বাদ দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ, বাদ দিব। মানে পরিত্যাগ তো? আচ্ছা, ঠিক আছে। শুরুতে দুটি গরু দেখতেছি ভাই, কত দাম চাচ্ছেন ভাই? ভাই 135। 135 চাওয়া না ভাই? আমরা মোটামুটি আজকে দেখলাম জাহিদ ভাইয়ের কাছে, জাহিদ ভাই মনে হয় একটু ব্যস্ত আছে, সেক্ষেত্রে কিন্তু তার ভাইয়ের সঙ্গে একটু কথা বলতেছি আমরা। ভাই আচ্ছা, এই দুটা কেমন কি হলে বেচা বিক্রি করবেন বা কেমন কি দাম বলতেছে বলেন তো? ভাই এখনো দামই বলেনি ভাই, কাস্টমারই নাই হাটে, দেখেন না কেন হাটে কোনো কাস্টমার নাই? না না ভাই, না। কাস্টমারের সংখ্যা খুবই কম। দেখেন গরু কিন্তু ব্যাপক হারে কিন্তু আমদানি আছে, দেখেন আমদানি, দেখেন আমদানি কিন্তু ভরপুর, কিন্তু বেচা বিক্রি খুবই কম। আচ্ছা, আমরা ভাই কত হলে বেচা বিক্রি হবে বলেন তো? 1,20,25 না? 1,20,25,000 টাকা পর্যন্ত হলে বেচা বিক্রি হবে। গরুর বাজারে আজকে ধস, এই যে দেখেন গরু প্রতি 10-15-20,000 টাকা করে নাই। আচ্ছা, আমরা এখানে কিন্তু আরো সুন্দর কিছু গরু দেখতেছি এবং আমি ভাই সত্যি কথা বলছি, আপনি যেটা বলছেন না, আমি ওই জায়গায় বেচা ধরি। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছিলেন? কুষ্টিয়া থেকে না? আচ্ছা, কয়টা কিনছেন? 9টা। গরুর দাম কেমন? বেশি গরুর দাম বেশি, আর এই যে গরুর দাম প্রচুর, আর বিক্রেতারা বলে তো গরুর প্রতি 10-20,000 টাকা করে কম। বিক্রেতারা তারা তো ওই কথা বলবে, কিন্তু কেন বলবে? পুরো লাভ বেশি করছে, লাভ বেশি করতেছে না? আচ্ছা, আমরা কিন্তু কুষ্টিয়ার ব্যাপারের সঙ্গে একটু কথা বললাম। আচ্ছা, একটু বিক্রেতার থেকে আমরা এই দুটো গরু একটু জানার চেষ্টা করব। আচ্ছা, কত কি দাম চেয়েছেন বলেন তো এই দুটো? 1,60,000 না? আচ্ছা, মোটামুটি 1,60,000, 160,000 টাকা দাম চেয়েছে। দুটাই কিন্তু ষাঁড় গরু। মোটামুটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, কত কি হলে বেচা বিক্রি হবে? 150 হলে না? 150 পর্যন্ত হলে বেচা বিক্রি হবে। এই যে দেখেন খুবই সুন্দর। মোটামুটি আজকে কিন্তু বাজারে খুবই স্মার্ট কোয়ালিটির সুন্দর কিন্তু গরু উঠছে বাজারে। কাকা কোথা থেকে আসছিলেন? কাকা কোথা থেকে আসছিলেন? ঢাকা এয়ারপোর্ট থেকে। কয়টা কিনছেন? গরুর বাজার চড়া। যারা বিক্রি করতে পারে না তারা কয়তো গরু 20,000 টাকা করে কম। না রে বাবা, গরু বাজার চড়া একটা কিনি না, একটা এখনো কিনে নেয় না? কিনা যাবে তো নাকি? আর ইনশাল্লাহ গরু কেনা যাবে, গরু কেনা যাবে ব্যাপক হারে, যেহেতু আমদানি হয়েছে। ভাই কত কি দাম চাচ্ছেন ভাই? 125 চাওয়া 125। বাজার কত কি বলে? 100 পর্যন্ত বলে না? 125 চাই, 100 পর্যন্ত বলে। কতর মধ্যে বেচা বিক্রি করবেন? 5,000 না? 1,05,000 পর্যন্ত বেচা বিক্রি করবেন। কোথা থেকে আসছিলেন আঙ্কেল? জি, চাপাই থেকে। কয়টা কিনছেন? দুইটা কিনছেন। আর কয়টা হবে? জি, দুই-একটা কিনবো। একটা। আমরা কিন্তু বিভিন্ন ব্যাপারে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা, এখানে কিন্তু ভাই আপনারটা এইটা কত দাম যাচ্ছেন ভাই? এটাও 125। আচ্ছা, বাজার কত কি বলে ভাই? 100 পর্যন্ত বলে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? 1,05,000 পর্যন্ত হলে বেচা বিক্রি করে দেবেন। দর্শক, আজকে কিন্তু প্রচুর আমদানি, গরুর ব্যাপক হারে কিন্তু আমদানি হয়েছে। আসসালামু আলাইকুম, কি জাতে গরু এগুলা? শাহিওয়াল জাতে গরু। এগুলা বয়স কেমন? 1 বছর হয়। 1 বছর এখনো হয়নি? ওই রকম সামথিং না?
আচ্ছা, কত কি দাম চাচ্ছেন বলেন তো এই দুটো? দাম চাচ্ছি 2 লাখ, দাম চাওয়া 200, 1 লক্ষ করে পিস, চাওয়া 200। বাজার কত কি বলে? ওই 1,85,000, 1,85,000 পর্যন্ত দাম বলছে। কত পর্যন্ত বেচা বিক্রি করবেন? বাজার দেখা হয়েছে, এখন দেওয়া লাগে। মানে বাজারের উপর নির্ভরশীল হয় বেচা বিক্রি করবেন না। মোটামুটি আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি স্মার্ট কোয়ালিটি কিছু সার বাছুর। বাজারও ধারাবাহিকতায় কিন্তু বেচা বিক্রি হবে। আচ্ছা, আমরা কিন্তু একটা কাকার কাছে খুবই সুন্দর লম্বা চড়া, হাতে পায়ে বেশ লম্বা চড়া একটা সার গরু দেখতেছি। এই গরুটা একটু দেখি। আসসালামু আলাইকুম, কত দাম চাচ্ছেন এটা বলেন তো? 82,000 টাকা দাম। কত হলে বেচা বিক্রি করবেন? 80-র ভিতরে বেচবো। 80-র মধ্যে হলে বেচা বিক্রি করবেন। আর আমরা এখানে কিন্তু মোটামুটি দাম দর করা দেখতেছি। হ্যাঁ, মিল করে বাড়াই। আসসালামু আলাইকুম আঙ্কেল, কোথা থেকে আসছিলেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। কয়টা কিনছেন আঙ্কেল? 4টা। 4টা। বাজার কেমন বুঝতে পারতেছেন বলেন তো? বাজার আজকে কমে আছে। বাজার কম আছে না? গরুর ধারাবাহিকতায় তো অনেক ব্যাপক হারে আমদানি হয়েছে। গরু কিনা যাচ্ছে তো? কিনা যাচ্ছে গরু। ও আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। তো আমরা কিন্তু এই পাশে আর একটা সুন্দর গরু দেখতেছি। কত দাম চাচ্ছেন এটা? 110। চাওয়া 110, হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে। গরুটি কিন্তু খুবই সুন্দর। 110। আমরা এখানে কিন্তু আরেকজন ব্যাপারীকে দেখতেছি। আসসালামু আলাইকুম। কি খবর আঙ্কেল? কত দাম বলছেন? 80,000 বলছেন, তাও দেয়নি? আমার ভিডিও তো দাম চাইতো 110, 30,000 টাকা ডিফারেন্স। খুদ ও চোখে একটু সমস্যা না, এই যে চোখের সমস্যা দর্শক দেখেন, এই জন্য একটু দামটা একটু কম। নাহলে আরেকটু বাড়া, ও নাহলে আরেক কিছু বাড়াই দিতে পারতেন না? দিতেন না? আচ্ছা, কত লাস্ট কথা? খারাপ না হলে আমি 90 দেব বিক্রি করব না। আচ্ছা, কত হলে বেচা বিক্রি করবেন বলেন? কত হলে বেচা বিক্রি করবেন? আমি গরু ভাইয়ের কাছে চাইছি 83 হলে বিক্রি করব, না তো করব না। 83 মানে 3,000 বাদাবাদি? হয় মাত্র 3,000 টাকার বাদাবাদির জন্য এখনো কিন্তু বেচা বিক্রি হয় নাই। কয়টা কিনছেন আঙ্কেল? আমি 5টা। 5টা কিনছেন। কিনা যাচ্ছে তো নাকি? কিনা আছে, খুব দাম। খুব দাম। কেউ দাম বলে কম, কেউ তো কয় বেশি, আর কেউ কয় যে গরু প্রতি, আর কেউ কয় যে গরু প্রতি 10-20,000 টাকা কম। কার কথা বিশ্বাস করবো? কম দামে, তাই না? মোটামুটি আমরা দেখানোর চেষ্টা করলাম। খুবই যেহেতু একটা জমজমাট গরুর হাট, এই হাটে কিন্তু মানসম্মত উন্নত জাতের জাতকরণের জন্য ষাঁড় বাছুর গরুগুলোকে পাওয়া যায়। আপনার চাইলে এই হাটগুলো ভিজিট করে আপনার ষাঁড় গরুগুলো সংগ্রহ করতে পারেন। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।